তুমি কি কখনো চুপচাপ বসে নিজের মনে হিসেব করেছ, আমার ৫টা বছর চলে গেল, ৮টা বছর গেল, বা আমার ১০টা বছর শুধু সংসারেই কেটে গেল? আর এই হিসেবের পরেই একটা গভীর অপরাধ বোধ আসে। মনে হয় চারপাশের পৃথিবীটা অনেকটা এগিয়ে গেল, আর তুমি ঠিক ওখানেই দাঁড়িয়ে আছো যেখানে ৫ বছর আগে ছিলে। কারণ আমাদের চেনা সমাজ আমাদের বুঝিয়ে দেয় যে তুমি যেহেতু ঘরে ছিলে, তুমি আসলে কিছুই করনি। যে কাজে বেতন নেই সেই কাজকে কেউ গণ্যই করে না। এই হিসেবটাই আমাদের আত্মবিশ্বাসকে ভেতরে ভেতরে খইয়ে দেয়। তৈরি হয় এক অদ্ভুত লজ্জা, যেন এই বছরগুলো তোমার জীবনের খেরোখাতা থেকে স্রেফ মুছে গেছে। কিন্তু যে বছরগুলো তুমি শুধু ঘরে কাটিয়েছ, সেখানে তুমি আসলে কি করেছ? তুমি একটা ছোট মানুষকে পৃথিবীতে এনেছ, তাকে বাঁচতে শিখিয়েছ, রাতের পর রাত জেগে পরিবারের সবথেকে বড় বিপদগুলো একা হাতে সামলেছ। তুমি আসলে একটা আস্ত সংসারের সিইও ছিলে, কোনো স্যালারি ছাড়া, কোনো অফিসিয়াল টাইটেল ছাড়া, এমনকি বিন্দুমাত্র অ্যাপ্রিসিয়েশন ছাড়াও তুমি এই পুরো অর্গানাইজেশনটাকে একার হাতে চালিয়েছ। সমাজ তোমার ঘরের এই পরিশ্রমকে ঠিকভাবে মাপতেই জানে বিধা। তারা শুধু সেই কাজকে মূল্য দেয় যেখানে মাসের শেষে একটা বেতনের রসিদ হাতে আসে। তোমার এই যে নিজেকে ব্যর্থ মনে হচ্ছে, এটা তোমার শ্রমের অভাব নয়, এটা আসলে আমাদের চারপাশের মানুষের অক্ষমতা। তারা গৃহস্থালীর এই বিশাল দায়িত্বকে কাজ বলে ভাবতেই শেখেনি। চলো একটু অন্যভাবে ভাবি। যে রানার দৌড়ের মাঝে একটু থামে জল খেতে, সে কি রেস ছেড়ে দিয়েছে? যে গায়িকা কয়েক বছর মঞ্চে গান গায়নি, সে কি সুর ভুলে গেছে? পজ মানে থামা, আর কুইট মানে পুরোপুরি ছেড়ে দেওয়া। তুমি কুইট করনি, তুমি সির্ফ পজ করেছিলে। তোমার বাচ্চার প্রয়োজন বা পরিবারের কোনো সংকটে তুমি পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছিলে। ওই মুহূর্তে পরিবারকে অগ্রাধিকার দেওয়াটাই ছিল তোমার সবথেকে জরুরি দায়িত্ব। তুমি এই দায়িত্বটা স্বেচ্ছায় নিজের কাঁধে নিয়েছিলে। এই বিরতিটা ছিল তোমার জীবনের একটা কঠিন সিদ্ধান্তের প্রতিফলন, কোনো পরাজয় নয়। এবার চলো তোমার এই ঘরের বছরগুলোর একটা প্রকৃত পেশাদার হিসেব করি। দেখি তোমার এই অভিজ্ঞতার আসল বাজার দর কত। এই হলো তোমার হিডেন রেজিউমে। তুমি যে এতগুলো বছর একটা শিশুকে সম্পূর্ণ মানুষ করে তুলেছ, তাকে শৃঙ্খলা শিখিয়েছ, সেটাই হলো লিডারশিপ অ্যান্ড পার্সোনাল ম্যানেজমেন্ট। সীমিত বাজেটের মধ্যে সংসারের প্রতিটি প্রয়োজন নিপুণভাবে মিটিয়েছ। কর্পোরেট ভাষায় এটাই হলো ফাইন্যান্সিয়াল অ্যালোকেশন অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট। স্বামী, সন্তান, আত্মীয় স্বজন সবার ভিন্ন ভিন্ন চাহিদা আর মেজাজ সামলে সম্পর্কগুলোকে টিকিয়ে রাখা, এটা হলো তোমার স্টেক হোল্ডার কমিউনিকেশন অ্যান্ড কনফ্লিক্ট রেজলিউশন। মাঝরাতে অসুস্থতা বা সংসারের কোনো জরুরি বিপদ তুমি মাথা ঠান্ডা রেখে সামলেছ। পেশাদার দুনিয়ায় এটাকে বলে ক্রাইসিস ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স। এই দক্ষতাগুলো তুমি কোনো বই পড়ে শেখোনি, এগুলো তুমি শিখেছ বাস্তব জীবনের কঠিন চাপের মধ্যে, যেখানে ভুলের মাসুল ছিল অনেক বেশি। তাই তোমার এই ঘরের বছরগুলো আসলে তোমার জীবনের সবথেকে প্র্যাকটিক্যাল ট্রেনিং গ্রাউন্ড। তুমি এমন এক পেশাদার ভিত্তি তৈরি করেছ যা কোনো ডিগ্রি দিয়ে কেনা সম্ভব নয়। তোমার এই হিডেন রেজিউমে প্রমাণ করে যে তুমি যখন আবার কাজ শুরু করবে, তুমি শূন্য থেকে শুরু করছো না। তোমার অভিজ্ঞতার ঝুলি ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ। তাই আমি সবার থেকে পিছিয়ে পড়লাম এই ভাবনাটা এবার শূন্য রাখো। তোমার কাছে এখন এমন কিছু জীবনমুখী দক্ষতা আছে যা কর্পোরেট জগৎ হন্যে হয়ে খোঁজে। এখন তোমার জীবনের মরশুম বদলাচ্ছে, বাচ্চা একটু বড় হয়েছে, বা তুমি নিজের জন্য সারাদিনে কিছুটা সময় বের করতে পারছো। তোমার চারপাশের পরিস্থিতি আগের চেয়ে একটু সহজ হয়েছে। তোমার জীবনের সেই দীর্ঘ ট্রেনিং পর্বটা এবার শেষ হয়েছে। বাইরের দুনিয়ায় নিজের পরিচয় প্রমাণ করার জন্য যে সরঞ্জামগুলো দরকার, তার সবকটাই তোমার কাছে এখন মজুদ। যেহেতু তুমি অত্যন্ত সচেতনভাবে এই বিরতিটা শুরু করেছিলে, তাই এই বিরতিটা শেষ করার সিদ্ধান্তটাও তোমাকেই নিতে হবে। এবার সেই পজ বাটনটা থেকে আঙুল সরিয়ে নেওয়ার সময় এসেছে। নিজের স্বপ্ন আর নিজের পেশাদার পরিচয়ের জন্য এবার প্লে বাটন চাপতে হবে। আজকে একটাই কাজ করো, একটা কাগজে কোনো অজুহাত ছাড়াই লেখো, আমি পজ করেছিলাম কারণ আমার পরিবারকে তখন সময় দেওয়া প্রয়োজন ছিল। এই সত্যিকে সাহসের সাথে স্বীকার করো। এর পরের পর্বে আমরা কথা বলবো কিভাবে তোমার এই হিডেন রেজিউমেকে কাজে লাগিয়ে তুমি নিজের আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারো।